সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের প্রধান উপদেষ্টা অর্থাৎ আমাদের সরকার প্রধান বর্তমানে কাতারে রয়েছেন। 4 দিনের রাষ্ট্রীয় সফরে তিনি সেই দেশটিতে অবস্থান করছেন। সেখানে একটি সম্মেলন আছে, তারপরে আরো নানান ধরনের মিটিং রয়েছে, সেগুলো তিনি করবেন। তো একজন সরকার প্রধান যখন তার লোকজন নিয়ে, মন্ত্রীদেরকে নিয়ে, উপদেষ্টাদেরকে নিয়ে যখন একটি দেশে যান, তাকে নানান ধরনের সংবর্ধনা দেওয়া হয়, তাকে রিসিভ করা হয় একটু জাঁকজমকপূর্ণ ভাবে, এবং তার সঙ্গে যে বৈঠকগুলো হয় সেগুলো খুবই সৌহার্দ্যপূর্ণ হয়। কাতারে কি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে কি সেই সম্মানটা দেওয়া হলো? আমরা একটু দেখি। কাতারে প্রধান উপদেষ্টাকে বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে। বলা হচ্ছে একটা গালিচা বিছানো ছিল, সেটার উপর দিয়ে হেঁটে আমাদের প্রধান উপদেষ্টা গেলেন। তাকে রিসিভ করেছেন দেশটির প্রোটোকল অফিসার ইব্রাহিম ফাকরুহ। ইব্রাহিম ফাকরুহ এই ব্যক্তি তাকে রিসিভ করেছেন। এই ছাড়া রাষ্ট্রীয় আর তেমন বড় কোনো কর্মকর্তাকে দেখা যায়নি। মন্ত্রণালয় কিংবা সরকারের কোনো মানে মন্ত্রী বা প্রতিমন্ত্রীকে সেখানে দেখা যায়নি। তাহলে কি একটি সরকারের প্রধানকে, একটি দেশের একটি সরকারের প্রধানকে গ্রহণ করে কি তারা এভাবে, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা খুব হালকা ভাবে নিয়েছে? এরপরে বিমানবন্দরে সম্ভবত লাউঞ্জে একটা বৈঠক হয়েছিল। এই বৈঠক বলতে কি, সেখানে তারা কথাবার্তা বলেছিলেন এই ইব্রাহিম ফাকরুর সঙ্গে। সেখানে যে বৈঠক আপনারা যদি একটু দেখেন, এই যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব যে ছবিটি তিনি শেয়ার করেছেন, সেখানে দেখেন প্রধান উপদেষ্টা আর হচ্ছে ইব্রাহিম, মানে কাতারের প্রোটোকল অফিসার। দেখেন কাতারের পতাকা রয়েছে এখানে। আপনারা যদি একটু দেখেন, এখানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা যেখানে বসে আছেন সেখানে পতাকার স্ট্যান্ড রয়েছে, কিন্তু বাংলাদেশের পতাকা নেই। পতাকা কি রাখতে দেয়নি? বাংলাদেশের পতাকা কি রাখতে দেয়নি, নাকি কেউ রাখেনি? বাংলাদেশের দূতাবাস রয়েছে, তারাও কি সেটি খেয়াল করেনি? এইসব বিষয়ে প্রশ্ন তৈরি করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান আলোচনা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি একটু হালকা ভাবে নিয়েছে কিনা, কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বলে বা অনির্বাচিত সরকারের প্রধান বলে কি মানে তাকে একটু হালকা ভাবে নিয়েছে কিনা, কিংবা অপমান করেছে কিনা। আপনারা দেখে থাকবেন, যে সরকারের পতন হয়েছে তাদের সঙ্গে কাতারের সরকারি কর্মকর্তাদের মিটিং এ দেখেন, এই পাশে শেখ হাসিনা, বাংলাদেশের পতাকা, কাতারে এই বৈঠকটি হয়েছে, কাতারের আমির সঙ্গে কাতারের পতাকা। আপনারা হয়তো বলবেন আমির দেখা করেছে, সেখানে তো কাতারের পতাকাও থাকবে, বাংলাদেশের পতাকাও থাকবে। দেশটির একজন স্টেট মিনিস্টারের সঙ্গে এই বৈঠক করেছেন আমাদের প্রধান উপদেষ্টা। হুম এই দেশটির কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবি, তার সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। দেখেন তো, এখানে বাংলাদেশের পতাকা রয়েছে, কিন্তু কাতারের পতাকা কি দেখা যাচ্ছে? একটু ভালো করে দেখেন। একটা জায়গায় লাউঞ্জে যে বৈঠক, সেখানে কাতারের পতাকা রয়েছে, বাংলাদেশের পতাকা নেই। এই এই বৈঠকে এই জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রীর সঙ্গে সাদ বিন শেরিদা আল কাবির সঙ্গে যে বৈঠক, সেখানে বাংলাদেশের পতাকা রয়েছে, কাতারের পতাকা দেখা যাচ্ছে না। এই ঘটনাগুলো কেন ঘটছে? তারা কি ডক্টর মোহাম্মদ ইউনূসকে, যেটা বলছিলাম, হালকা ভাবে নিয়েছেন, কিংবা তারা এটা খেয়াল করেনি? একটি রাষ্ট্রীয় সফর, একটি রাষ্ট্রীয় বড় উচ্চ পর্যায়ের বৈঠক যখন হয়, তখন আসলে এইসব বিষয়গুলো খেয়াল না করার কোনো কিছু নেই। সেখানে পতাকার স্ট্যান্ড থাকে, ওই পতাকার স্ট্যান্ড খালি পড়ে আছে, ওখানে পতাকা থাকবে, না হলে এটা অপূর্ণাঙ্গ, পূর্ণাঙ্গ হবে না। শোনা যাচ্ছে কাতার আমিরের সঙ্গেও আমাদের প্রধান উপদেষ্টা দেখা করতে চাচ্ছেন, বৈঠক করতে চাচ্ছেন, সেটাও নাকি এখনো স্থির হয়নি বা ঠিক হয়নি। এদিকে আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে যারা গিয়েছেন, বিশেষ করে তার প্রেস সচিব, প্রেস উইং এর অনেকজন গিয়েছেন, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা গিয়েছেন, সম্ভবত ফাজুল কবিরও গিয়েছেন, আরো বেশ কয়েকজন গিয়েছেন। এই যে প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব রয়েছেন, শফিকুল আলম, সাংবাদিক,
মানে আমি যে সেক্টরে কাজ করি তিনি সেই সেক্টরের আমার অগ্রজ। তিনি বলেছেন খুবই সৌহার্দ্যপূর্ণ বৈঠক হয়েছে, ভালো বৈঠক হয়েছে, তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে, অভ্যর্থনা দেওয়া হয়েছে, নানান ডক্টর মোহাম্মদ ইউনূসকে খুব সম্মান দেওয়া হয়েছে, এরকম কথা তিনি বলার চেষ্টা করেছেন। কিছুদিন আগে থাইল্যান্ডে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হয়েছে, দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে। সে কথা হওয়ার পর এই একই প্রেস সচিব বলেছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে খুবই সম্মান দেখিয়েছেন, সমর্থন জানিয়েছেন নরেন্দ্র মোদী। এরপরে মোদী বাড়ি গিয়া তার তার দেশে গিয়া বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিছে। তো শফিকুল আলমের কথা আসলে কতটা বিশ্বাসযোগ্য এটা এখান থেকে স্পষ্ট। আদৌ কি ডক্টর মোহাম্মদ ইউনূসকে কতটুকু সম্মান প্রদর্শন করেছে সেটা এখন বড় প্রশ্ন। তবে সম্মান প্রদর্শন করেছে কি করেনি এটা ধরেন করলো না, কিন্তু বাংলাদেশ একটা বিষয় সেখান থেকে একটা ভালো চুক্তি করে আনলো, বাংলাদেশের জন্য ভালো হলো। আমি মনে করি সম্মান প্রদর্শন যদি নাও করে থাকে, বাংলাদেশের জন্য লাভজনক হয় এরকম কোনো কিছু যদি নিয়ে আসতে পারে, অবশ্যই সেটা ভালো, সেটা সমর্থনযোগ্য। সম্মানের চেয়েও আমাদের স্বার্থ হাসিল হয়েছে কিনা সেটা এখানে দেখাটা খুব জরুরি। তবে মানুষ কথাবার্তা বলছে বিদায় আমিও এখানে দুটো কথা বললাম। তবে পতাকা একটা জায়গায় কাতারের পতাকা নেই, একটা জায়গায় বাংলাদেশের পতাকা নেই, এটা খুবই নতুন বিতর্ক তৈরি করেছে। কেন এমনটি একটা প্রোটোকল অফিসারই হোক কিংবা একজন প্রতিমন্ত্রী হোক, যেখানেই হোক, আদৌ কি ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফরকে কি একটা সম্মেলনে যোগ দেওয়ার সফর বলবেন নাকি একটা রাষ্ট্রীয় সফর বলবেন, এটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।